ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল। তৌহিদ হাসানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। তালতলা বন্ধুমহল সেবা সংগঠনের উদ্যোগে নাইট ক্রিকেট শর্ট পিচ টুর্নামেন্ট সিজন 3 অনুষ্ঠিত হচ্ছে। জামালপুর জেলার মাদারগঞ্জ থানার লালডোবা পশ্চিম পাড়ায় অনুষ্ঠিত শনিবার এ টুর্নামেন্টের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কারা নির্যাতিত নেতা আবুল কালাম আজাদ। খেলার সভাপতি হিসেবে ছিলেন মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও করইচড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ডাক্তার এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, সাবেক উপজেলা বিএনপির সদস্য এস এম আজম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল বেরুনি রানা, যুবদল নেতা রইস মিলিটারি, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল, ১ নং চর পাকেরদহ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নূর ইসলাম, কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সদস্য মেহরাব হোসেন লাবলু, গুনরিতলা ইউনিয়ন তাঁতি দলের সভাপতি মোহাম্মদ হানিফ, করইচড়া ইউনিয়ন তাঁতি দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মজনু মিয়া এবং খেলার মধ্যমণি হিসেবে ছিলেন যুবদল নেতা রিপন মিয়া, করইচড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য তৌহিদ হাসান। আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ সালিম মিয়া, মোহাম্মদ সাইফুল ইসলাম, মাহাদ আলী। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ ঝন্টু মিয়া। টুর্নামেন্টের আয়োজক হিসেবে আছেন তালতলা বন্ধুমহল সেবা সংগঠনের সকল সদস্যবৃন্দ। খেলা উদ্বোধনকালে অতিথিরা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা যে খেলায় যারা পরিচালনা করতেছে, আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে খেলাটা আমাদের উপহার দিতেছে বা আমাদেরকে প্রধান অতিথি হিসেবে এই জায়গাতে নিয়ে আসছে। আমি এর জন্য আমার কাছে শুকরিয়া জানাইতেছি। সম্মানিত উপস্থিতি, আসলে খেলাধুলা এক সময় আমরাও করছি, হয়তো বয়সের কারণে আজকে আমরা একটু পিছিয়ে গেছি আর কি, এটা ভিতরে নাই। তারপরে একটা বিষয় যে সারা মাদারগঞ্জে ফুটবল, ক্রিকেট, আনুষঙ্গিক যে খেলাগুলো আছে, আমরা চেষ্টা করি যে খেলার কথা শুনলে ওই জায়গা পর্যন্ত যাওয়ার জন্য। তো একটা বিষয় হলো যে আমরা যারা খেলতেছি, খেলাধুলা করতেছি, আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ আমাদের যে প্রেক্ষাপট, যে সিচুয়েশন চলতেছে, সেটাতে হলো কেউ মাদক খাইতেছে, কেউ হিরোইন খাইতেছে, কেউ মোবাইলে আসক্ত হইতেছে। আমরা যারা খেলাপ্রেমী বা খেলাধুলা ভিত্তি আছি, আমি মনে করি যে তারা এখনও আমাদের অবস্থান থেকে তারা ফ্রেশ আছে, তারা ভালো আছে। আমরা তাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করতেছি, তারা যেন আগামী দিনে ভালো খেলা উপহার আমাদের দিতে পারে বা সার্বিক সারা আমাদের কোনো জেনে খেলা হোক, আমরা প্রত্যেকটা খেলায় যাওয়ার চেষ্টা করব বা অংশগ্রহণ করার চেষ্টা করব, তাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। আসলে এই আশাটা নিয়ে আমরা এই পর্যন্ত আসা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তালতলা বন্ধুমহল সেবা সংগঠনের উদ্যোগে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে লালডোবাতে। এখানে আমরা জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসেছি খেলা উদ্বোধন উপলক্ষে। এখানে মাদক ছেড়ে খেলতে চল, এটা একটা কথা। যারা আসলে খেলাপ্রেমী, যারা অ্যাকচুয়ালি জ্ঞানী গুণী বুদ্ধিমান এবং যারা ভদ্র ছেলেপেলে, এরা আসলে এরা মাদক বা ইফটিজিং এগুলা বেঁধে রেখে খেলাপ্রেমী হয়। প্লাস কেউ গায়ক হয়, কেউ লেখক হয়, যারা আসলে ভদ্র, এরা এই দিকটা বেছে নিয়েছে। যারা কেউ পত্রিকা পড়ে, এরা আসলে জ্ঞানী গুণী ভদ্র ছেলে। আর এর বাইরে যারা বিভিন্ন মোড়ে মোবাইলে আড্ডা দিতেছে, বিভিন্নভাবে সময় কাটাইতেছে, মাদক সেবন করতেছে, ইফটিজিংয়ে জড়িত হইতেছে, এটা আসলে অবৈধ জিনিস। ওটা ছেড়ে যারা খেলায় এসেছে, আমরা আসলে তাদেরকে উৎসাহিত করব আগামী দিনে যেন আরও খেলাপ্রেমী হয়।